হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, বেশ করেছি। মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ লড়াইয়ের পর এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 9 মে 2026 এই দিনটি ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে, কারণ এদিনই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই দাপুটে নেতার শিকড় কোথায়? তার রাজনৈতিক দর্শনে বাংলাদেশ কেন এত বড় জায়গা জুড়ে থাকে? কেন তিনি মনে করেন ওপার বাংলার রাজনৈতিক পরিবর্তন এপার বাংলার নিরাপত্তার চাবিকাঠি? আজ আমরা বিশ্লেষণ করব শুভেন্দু অধিকারীর জীবন, তার বরিশালের বংশলতিকা এবং বাংলাদেশ নিয়ে তার বিতর্কিত ও আলোচিত মন্তব্যগুলো। বরিশালের শিকড় ও পারিবারিক পরিচয়। শুভেন্দু অধিকারীর জন্ম 1970 সালের 15 ডিসেম্বর মেদিনীপুরের কাথিতে হলেও তার পারিবারিক ইতিহাসে মিশে আছে ওপার বাংলার বরিশালের মাটি। মায়ের শিকড়। শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী ছিলেন বাংলাদেশের বরিশাল জেলার সন্তান। 1960 সালে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আবহে তিনি সপরিবারে বরিশাল ছেড়ে ভারতে চলে আসেন। আবেগীয় সংযোগ। বিভিন্ন সভা সমাবেশে শুভেন্দুকে বলতে শোনা গেছে, আমার রক্তে বাংলাদেশের ছোঁয়া আছে, আমার মা বরিশালের মেয়ে। এই ব্যক্তিগত ইতিহাসই সম্ভবত বাংলাদেশের রাজনীতির প্রতি তার গভীর আগ্রহের অন্যতম কারণ। অধিকারী পরিবার। তার বাবা শিশির অধিকারী ভারতের রাজনীতির এক পরিচিত নাম। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শুভেন্দু ছাত্রাবস্থা থেকেই রাজনীতির পাঠ নিয়েছেন। কাথি হাই স্কুল থেকে প্রভাত কুমার কলেজ আর তারপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স। শিক্ষা জীবনেই তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ মিলেছিল। রাজনৈতিক উত্থান ও চমক। 1995 সালে কংগ্রেসে হাতেখড়ি হলেও 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসা এবং 2007-এর নন্দীগ্রাম আন্দোলন তাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। কিন্তু 2020 সালে বড় মোড় আসে তার জীবনে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান এবং 2021-এ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে তিনি প্রমাণ করেন তিনি প্রকৃত ভূমিপুত্র। অবশেষে 2026-এর নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম উভয় কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বাংলার ইতিহাসে মেদিনীপুরের আধিপত্য তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন। বাংলাদেশ প্রেক্ষাপট ও শুভেন্দুর কড়া অবস্থান। ভারতের নির্বাচনে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু সব সময় প্রাসঙ্গিক, কিন্তু শুভেন্দু অধিকারী এ বিষয়ে অত্যন্ত স্পষ্টভাষী। তার মতে ওপার বাংলার অভ্যন্তরীণ অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে এপার বাংলার সীমান্তে, বিশেষ করে উত্তরবঙ্গে। জামায়াতে ইসলামী ও নিরাপত্তার হুমকি। শুভেন্দু অধিকারী একাধিকবার জনসভা ও সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে সতর্ক করেছেন। তার একটি বহুল আলোচিত উক্তি হল, বাংলাদেশে যখনই জামায়াতে ইসলামীর মতো মৌলবাদী শক্তির বারবারন্ত হয় তার আঁচ এসে লাগে উত্তরবঙ্গে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মৌলবাদী শক্তির এই উত্থান ভারতের অখণ্ডতার জন্য এক বিরাট হুমকি। তিনি মনে করেন সীমান্তবর্তী জেলাগুলোতে ডেমোগ্রাফিক বা জনতাত্ত্বিক পরিবর্তন এবং অনুপ্রবেশের নেপথ্যে এই চরমপন্থী শক্তির মদত থাকে। শেখ হাসিনা সরকার ও ভারতের স্বার্থ। শুভেন্দু অধিকারী বাংলাদেশের আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের কঠোর সমর্থক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। তার মতে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি উদারবাদী ও ধর্মনিরপেক্ষ সরকারের প্রয়োজন। তার বক্তব্য উদ্ধৃত করলে দেখা যায়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার ভারতের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য অনেক ভালো। তাদের আমলে সীমান্তে উগ্রবাদ নিয়ন্ত্রণে থাকে। আমরা চাই বাংলাদেশে এমন সরকার থাকুক যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ইস্যু। 2026-এর নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী ভোটারদের সামনে বারবার সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরেছেন। তিনি ভোটারদের সতর্ক করে বলেছিলেন যে যদি সরকার সতর্ক না হয় তবে পশ্চিমবঙ্গের কিছু অংশ ওপার বাংলার মৌলবাদী প্রভাবের কবলে পড়বে। তার প্রচারের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ থেকে আসা শরণার্থী এবং সিএএ বাস্তবায়ন। তিনি বরিশাল থেকে আসা তার মায়ের উদাহরণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত শরণার্থীদের পাশে তিনি সব সময় আছেন, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তার অবস্থান আপোষহীন। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার বরিশালের শিকড় যেমন আবেগের, তেমনি ওপার বাংলার রাজনীতি নিয়ে তার কৌশলগত চিন্তা অত্যন্ত বাস্তবসম্মত। বাংলাদেশ নিয়ে তার এই কড়া অবস্থান কি আগামীতে দুই বাংলার কূটনৈতিক সম্পর্কে নতুন কোনো মোড় আনবে, নাকি তিনি প্রতিবেশী দেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন? সময় বলে দেবে মেদিনীপুরের এই ভূমিপুত্র কিভাবে তার রাজধর্ম পালন করেন। তবে একথা সত্য, শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবঙ্গ এক নতুন এবং সাহসী রাজনৈতিক যুগের পথে যাত্রা শুরু করল।